गुड मर्निंग फ्रेंड्स, आमी मिष्टि और नतून एक ब्लगे सबाइके स्वागत जानिए आजकेर ब्लगटा आमी शुरू करछि। आज 12 जून बुधवार और बांगालिर काछे एक विशेष दिन, सेटा हलो जामाई षष्ठी। आमी तो रेडी हये निয়েছি बाबार बाड़ीते যাব षष्ठी निते। और एदिके देखुन रोदेर तेज, मने हच्छे बाइरे बेरोलेई सूर्यी मामा गिले फेलबे, एतटा रोदेर तेज और भीषण गरम। जामाई षष्ठीते जामाईदेर आम काँठाल लिचु माछ मांस ना खाइए मुसुरी डाल और आलुर चोखा खाওয়ালেই बेश भालो, शरीरटा जामाईदेर भालो थाकबे। किन्तु कि आर करा जाबे, এই পচা গরম प्रति বছরই পড়ে জামাই ষষ্ঠীর দিন, তাতে করে জামাইদের খাওয়া বন্ধ থাকে না, প্রতি বছরই চৌব্য চস্য করে খেয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আমার ছেলেকে ষষ্ঠীটা দিয়ে নিলাম আর আমার শাশুড়ি মা তার ছেলে মানে আমার হাজব্যান্ডকেও দিয়ে নিল ষষ্ঠীটা। আর তারপরে আমার পালা। শাশুড়ি মায়ের থেকে ষষ্ঠীটা নিয়ে যাব বাবার বাড়ির দিকে। সকাল থেকে বাড়ির থেকে মানে আমার বাবার বাড়ির থেকে অনেক ফোন এসেছে কখন বেরোবো তার জন্য, কিন্তু শাশুড়ি মায়ের ষষ্ঠী পুজো হবে, ষষ্ঠীটা না নিয়ে যাই কেমন করে। তাই আমরা বেরোবো বলে আমার শাশুড়ি মা খুব তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিয়েছিলেন। সকাল 10টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছিলো, তো আমাদের ষষ্ঠীটা দিয়ে দিলেন। তারপরে আমরা মায়ের ষষ্ঠীটা নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই দিনে একটা জিনিস খুব ভালো হয়, মানে একদিক দিয়ে খুব মজা হয়, মানে সব বোনেরা বাড়িতে আসে, বোন জামাই সবাই, মানে একদম জমজমাট পরিবেশ, মানে ভীষণই আনন্দ হয়। সবার সাথে সবার অনেক দিন পরে দেখা হয়, ভীষণ আনন্দ হয়। ষষ্ঠী তো নেওয়া হয়ে গেছে, এবার চলুন বেরিয়ে পড়ি বাড়ির দিকে, অনেকটা দেরি হয়ে গেছে। চলে এলাম বাড়িতে। আর আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছিলাম আমার মায়ের চোখের ছানি কাটানো হয়েছে, তো তার জন্য মা কালো চশমা পরে বসে আছে। আর এই যে আমার বাবা, বোনের ছেলে, হাজব্যান্ড সবাই বসে আছে। তো চলুন এবার ষষ্ঠীটা দিয়ে নেওয়া যাক। আমাদের দুই ছেলেকে বোন আগে ষষ্ঠীটা দিয়ে নিচ্ছে। আর বোনের ছেলে একটু অভিমান হয়েছে, কারণ ভাই দাদাকে কেন আগে দিচ্ছ, আমাকে কেন আগে দিচ্ছ না। তখন বলছে ভাই দাদা তো বড়, তাই ভাই দাদাকে আগে দিচ্ছি। তো ও কি আর বোঝে, ও একটু রাগই হয়েছে যে ওকে কেন দেওয়া হচ্ছে না তার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে ষষ্ঠীটা দেওয়া হয়ে গেছে, এবার আমার দেওয়ার পালা। আর আমি আমার ছেলেকে বাড়ির থেকেই দিয়েছি ষষ্ঠী, মানে বাড়িতেই দিয়ে পরে এখানে এসেছি। এখানে শুধু বোনের ছেলেকেই দেব। আর বোনের ছেলে খুব উৎসাহ সহকারে বসে আছে ষষ্ঠীটা নেবে বলে, মানে ষাট কীভাবে বলি, কীভাবে ষাট করি সেই আনন্দে রয়েছে, মানে সেটা দেখবে, সবার কাছ থেকে ষাট নেবে, অনেক আদর পাবে, সেই আনন্দে রয়েছে। প্রদীপ জ্বালানো হয়েছে বলে এই ঘরের ফ্যানটা অফ রাখা হয়েছে। আর এত গরম যে ভিজে, ফ্যান চললেই যে মানুষ ঘেমে ভিজে নিয়ে উঠছে, কিন্তু আর এখানে ফ্যান অফ, মানে পাগল হয়ে যাচ্ছে কতক্ষণে ষষ্ঠীটা কমপ্লিট হবে, মানে মায়ের দেওয়াটা কমপ্লিট হবে আর আমরা ওই ঘরে যাব। তো যাই হোক, বলতে বলতে মায়ের ষষ্ঠীটা দেওয়া হয়ে গেছে। আর এটা আমার হাজব্যান্ডের প্লেট। এই সন্দেশটার মধ্যে কিন্তু জামাই ষষ্ঠী লেখা আছে, আপনাদের দেখাতে পাচ্ছি কিনা জানি না। আর এগুলো আমাদের ছানাপোনাদের প্লেট। আমার বোন জামাই বিশেষ প্রয়োজনে গেছে শান্তিপুরে, ওর ফিরতে ফিরতে সন্ধে হবে, তাই বোনও মানে সন্ধ্যের পরে একসাথেই ষষ্ঠী নেবে। কিন্তু সবাই একসাথে বসে ষষ্ঠী নিলে জিনিসটা দেখতেও সুন্দর হয় আর ভালোও লাগে। তো যাই হোক, মা আমাকে এখন ষষ্ঠী দিচ্ছে, তাই মোবাইল মানে ক্যামেরাটা ধরার কেউ নেই। তো বাবা বললো যে আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি, তো আমার মানে ভিডিওটা বাবাই করে দিচ্ছে। আর বাবা বলছে দেখবি এটা এত সুন্দর করে তুলবো যে এটাই সবচেয়ে ভালো হবে। তো অরিজিনালি যখন আমি এডিট করছিলাম তখন দেখলাম যে এই পোর্শনটা সবচেয়ে সুন্দর হয়েছে, বাবা যেটা তুলেছে। আর বাবা অনেকক্ষণ ধরে ভিডিওটা বানিয়েছে, মানে মাঝে মধ্যে কাছে মাঝে মধ্যে দূরে বলছে মুখ তোল, মানে সব কিছু করে খুব সুন্দরভাবে বানিয়েছে, যেটা মানে আমি ধরলে আমিও ঠিকমতো করতে পারি না। তো যাই হোক, ভীষণ গরম লাগছে, তাড়াতাড়ি ষষ্ঠী নিয়ে ওই ঘরে কতক্ষণে ফিরবো দেখতেই পাচ্ছেন, ঘেমে ভিজে একদম ঘেমে নিয়ে উঠেছি। আর আমার বোন ঘর সাজানোতে ব্যস্ত, কারণ আমাদের বাড়িতে আজকে নতুন ছোট্ট একটা অতিথি আসছে, যার জন্য মানে যাকে বরণ করার জন্য আমার বোন ঘরটাকে একটু সাজুগুজু করাচ্ছে। আর সেই অতিথির সাথে আপনাদের পরে পরিচয় করাচ্ছি। এদিকের কাজটা কমপ্লিট করে বিভিন্ন মিষ্টির আয়োজন তো ছিলই, তার সাথে কিন্তু ছিল ব্রেকফাস্টে লুচি, চানা মশলা, যেটার ভিডিও করতে আমি টোটালি ভুলে গেছি। মানে এতটুকু যে করেছি এটাই অনেক, আমার মাথার থেকে খাওয়া দাওয়ার ভিডিও আউটই হয়ে যায়। আর তাছাড়া বললাম না, আজকে আমাদের দুটো মজা একসাথে। আমার খুড়তুতো বোনের বেবি শাওয়ার, যেটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে ফেব্রুয়ারিতে, আর সেই বোনেরই বেবি বয়, কিউট বেবি বয় আজকে আমাদের বাড়িতে আসছে। আর আমরা সব বোনেরা একসাথে হব, তার জন্য মানে ভীষণ উৎসুক, আমরা ভীষণ মানে আনন্দে রয়েছি। একদিকে জামাই ষষ্ঠীর আনন্দ, আর একদিকে কি
কিউট বেবি বয় আসবে, সেই আনন্দ। দুটো আনন্দ যেন মিলেমিশে আমাদের বাড়ি একটা উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। আর মানে দেখতেই পাচ্ছেন যে আমার বাবা আমার বোনের ছেলে ঢোল নিয়ে এসে মানে ওদের ওয়েলকাম জানাচ্ছে। আর সবাই মনে হয় হাতে মোবাইলটা ধরে রেখেছে ভিডিও করার জন্য। মানে দারুণ সুন্দর একটা পরিবেশ, মানে যেমন হয় আর কি বাড়িতে। কিউট বেবি বয়ের নাম হলো আদ্রিক। আর আদ্রিক সোনা আমাদের বাড়ি 3 মাস পরে প্রথম আসছে, তাই সেই আনন্দে আমাদের বাড়িতে একটা বিশাল উৎসবের পরিবেশ, মানে ভীষণ আনন্দ। তো কাকিমা বরণ করে নিচ্ছে বোনকে, আর বোন জামাই আর কিউট বেবিকে আদ্রিককে বরণ করে নিচ্ছে। নিয়ে তারপর আমার মা বরণ করবে, আমার সেজো কাকিমা বরণ করবে। তো সবাই মিলে বরণ করে সোনাকে ঘরে ঢুকিয়েছে। আর আমার বোনের ছেলে তো আমার ক্যামেরার সামনে একটু অল্প চলে আসছে, মানে কখন একটু হাতটা ধরে একটু টান দেবে, একটু কি করবে ওইটুকুনি আর কি। আর আদ্রিক সোনাও কিন্তু ঘুমায়নি, কিছু বুঝুক আর না বুঝুক সমস্ত কিছু বরণ, আনন্দ, ঢোল বাজানোর সমস্তটাকে যেন চোখ গোল গোল করে এদিকে ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। জামাই ষষ্ঠীর দিন এসেছে বলে বেশি ভালো হয়েছে, তার জন্য আমরা সবাই বাড়িতে একসাথে সবাই মিলে দেখতে পারবো, সবাই মিলে একটু আদর করতে পারবো, তাই খুব আনন্দেই রয়েছি। আর এদিকে আমার বাবা তুলসী তলায় বাতাসা দিয়ে ঠাকুরকে বাতাসা লুট দিল, সবার হাতে হাতে বাতাসা দিল, মানে ভীষণ খুশি। দাদু ভীষণ খুশি, নাতি এসছে বাড়িতে। তো আমার মাকেও আবার বাতাসা দিল। এবার বোনকে বললো তুই বাদ বাকিটা দিয়ে দে। এবার নিয়ে আসলো আমিত্তি, সেটাও বাবা সবাইকে হাতে হাতে দিল। আর ছোটো কাকিমা নিয়ে আসলো রসগোল্লা, ছোটো কাকিমা সেটাও আবার দিল সবাইকে। আর আমাদের বাড়ির সবাই এখানে উপস্থিত নেই, আমার জেঠি অসুস্থ, এতটা হেঁটে আসতে পারবে না। আর আমার 2 জেঠু দাদা বৌদি, ওরা যেহেতু জামাই ষষ্ঠী সেহেতু সবাই শ্বশুরবাড়ি গেছে, তাই এখানে অনেকটা খালি, না হলে বাড়িটা আরও ভরাট লাগে, আরও জমজমাট। আর 2 কাকার মেয়ে এখনও এসে উপস্থিত হয়নি। আর একটি খুঁড়তুতো বোনের, ও গতকাল মানে ষষ্ঠীর আগের দিন এসেছিল, ষষ্ঠী নিয়ে সকালবেলা বেরিয়ে যেতে হয়েছে একটা বিশেষ প্রয়োজনে। আমাদের কিন্তু অনেক বড় ফ্যামিলি, বাবা কাকারা 4 ভাই, আমার জেঠতো 2 দাদা আছে, আর তাছাড়া আমরা সব 6 বোন, কাকাদের ঘরে সবাই মিলে আমরা 6 বোন। আর সবাই মিলে যদি একসাথে হওয়া যায় তাহলে কিন্তু আমাদের বাড়ি পুরো জমজমাট, বিশাল আনন্দ। তো যাই হোক, অনেক গল্প করে ফেলেছি, এখন আমার পুচকুসোনা ঘরে ঢুকবে। আর এই সমস্ত কিছু ফুল দিয়ে সাজিয়েছে আমার বোন, এগুলো মোটামুটি আমার বোন ভালোই পারে, যেগুলো আমার পক্ষে কখনোই সম্ভব না। বেলুন দিয়েও সাজিয়েছিল, মনে হয় বেলুনটা খুলে ফেলেছে, কারণ বেলুনগুলো সমানে ফেটে যাচ্ছে, যদি আদ্রিক ভয় পেয়ে যায় এর জন্য মনে হয় বেলুনগুলো সরিয়ে ফেলা হয়েছে। আর এটা আমাদের পুরো বাড়ি, অনেক বড় উঠোন। আর এটা আমার সেজো কাকার ঘরের সামনেই অনেক ফুল ফুটে রয়েছে। বললো যে সকালে সবাই পুজোর জন্য তুলে নিয়ে গেছে, তারপরেও গাছ ভর্তি এত ফুল, তাই দেখে লোভ সামলাতে পারলাম না, তাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। আর এটা কাকাদের সেজো কাকার ঘর, অপোজিটে ছোটো কাকার ঘর যেখানে আমরা ছিলাম। আর এগুলো আমার মায়ের গাছ, মায়ের পাতিলেবু গাছ। আর এখানে রয়েছে পাতিলেবু, অনেক গাছই আছে, আকন্দ গাছ আছে, পদ্ম ফুল আছে। তো যাই হোক, আরও অনেক রকম গাছ আছে। যাই হোক, অনেক গরম লাগছে। আর এবার আমরা ঘরে যাই, মানে অস্বস্তিকর গরম। বাবা মনে হচ্ছে ঘরে এসে যেন একটু স্বস্তি নিঃশ্বাস পেলাম, এত গরম আর এত রোদ, বাইরে তো মানে যাওয়া যাচ্ছে না। তো সবাই মিলে একদম গল্পে একদম পুরো মেতে উঠেছিলাম, আর কেউ তো ঘুমাচ্ছে। আর এই গল্প করতে করতেই লাঞ্চ টাইম হয়ে গেছে। দেখি এবার কিচেনে যাই, তো কিছুটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, কারণ ব্রেকফাস্টটা তো শেয়ার করতে ভুলেই গেছি। তো দেখি কিচেনে চলে এসেছি, এসে জানলার সামনে দাঁড়িয়েছি, যেন বাইরে থেকে একটা খুব ঠান্ডা হাওয়া আসছিল। এখানে লাঞ্চ রেডি করা হয়ে গেছে, চলুন একবার দেখিয়ে দিই লাঞ্চে কী ছিল। এখানে ছিল গরম ভাত, তার সাথে কাতলা মাছ ভাজা, মুসুরির ডাল, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ ভাপা, আলু দিয়ে মাটন কষা, আমের চাটনি, মিষ্টি আর ফল, আম, লিচু, কলা, আর রয়েছে কোল্ড ড্রিঙ্কস। তো এটা ছিল আজকের লাঞ্চ, মানে এটা ছিল জামাই ষষ্ঠীর লাঞ্চ। তো লাঞ্চে যা ছিল আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার বোন এখানে ঠিক একইভাবে সেমভাবে আমাকে সাজিয়ে দিয়েছে, বলছে তুইও জামাই আদরে খা, কারণ তুই তো ভিডিও করবি, তুইও জামাই আদরে খা, নাহলে তো লোকে বলবে যে তোকে খেতে দিইনি। তাই এভাবে আমাকে খেতে দিয়েছে, আর বলছে দে মোবাইলটা দে, আমি ভিডিও করে দিচ্ছি তোর।
বাড়ির সবার খাওয়া হয়ে গেছিলো, মানে শেষে বসলাম আমি, রান্নার দিদি আর আমার বোন। আর আমার মা আজকে মানে নিরামিষ খাবে, যেহেতু ষষ্ঠী জন্য পুজো দিয়েছে, তার জন্য নিরামিষ খাবে। এটা আমাদের বাড়ির এই বাড়ির নিয়ম আছে, আতপ চালের ভাত খায়, নিরামিষ খায়। আবার আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে ওদের আবার পুজো করে সব কিছুই খেতে পারে, নিরামিষের কোনো ব্যাপার নেই। আমাকে যেমন সাজিয়ে গুছিয়ে জামাই আদরে খেতে দিয়েছে, আমিও ঠিক ওরকমভাবে গুছিয়ে জামাই আদরেই খাচ্ছিলাম। তো আমার মধ্যে যা যা রান্না হয়েছিল তার মধ্যে আমার সবচেয়ে বেস্ট লেগেছে চিংড়ি মাছের মালাইকারি। আর সবশেষে আম ছিল। আম সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ খাবে না, তো আমগুলো কেন বাদ দেবো। আমগুলো বেশ আটিটা বেশ চেটে চেটে আমি অনেকক্ষণ ধরেই খেলাম। আর ভিডিও করছিল আমার বোন, আমি মনে মনে ভাবছি তুই করতে থাক, করেই যা, আর আমি খেয়ে যাই। খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম লাগানোর পরে চলে এলো সন্ধ্যের চা। তো রোজই চা বিস্কিট দিয়ে খাওয়া হয়, আজকে একটা নতুনত্ব জিনিস, সেটা হলো এটা শান্তিপুরের গজা, আমার বোন জামাই এনেছে। তো কাউকে নিশ্চয়ই দেখেননি গজা দিয়ে চা খেতে, মানে গজা তো সাধারণত মিষ্টি হয়, মিষ্টি দিয়ে চা খেতে কাউকে দেখেননি। তো আমি নতুন গজা দিয়ে চা খাচ্ছি, শুধু আমি না, আমার বোন অপোজিটে বসে গজা দিয়ে চা খাচ্ছে। আর এখানে আমার মা বাপি লাহিড়ি সেজেছে, আর আমি দুটো শিং লাগিয়ে মার সাথে বসে বসে হাসতে হাসতে একটু ভিডিও করে নিয়েছি। আর আমার বোনের ছেলে তুতাই, ও আমাকে গিটার বাজিয়ে কিছুক্ষণ শোনালো, ও নতুন শিখছে, তো কতটা শিখেছে সেটা আমাকে শোনালো বাজিয়ে। আর আমার বোন রেডি হচ্ছে, ষষ্ঠী নেবে, তার জন্য একটু সাজুগুজু করে নিচ্ছে। তো মা বোন আর বোন জামাইকে ষষ্ঠী দেবে, তার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, সমস্ত কিছু আবার রেডি করে নিয়েছে। সেই আবার ফ্যান বন্ধ, প্রদীপ জ্বলছে, সেই গরম, সে সব কিছুর মধ্যেই সব কিছু রেডি করে নিয়েছে। এখন ষষ্ঠীতে বসবে, আর আমি ভিডিও করছিলাম, ওরা বসেছিল ষষ্ঠী নেওয়ার জন্য। বোন জামাই তো ষষ্ঠী নিচ্ছিল, আর আমি খুব দুঃখে ছিলাম, কারণ ওখানে একদমই নেটওয়ার্ক মানে থাকে না, আর আমি ভিডিও ছাড়তে পারছিলাম না, তার জন্য আমি খুব দুঃখে ছিলাম। তো যাই হোক, দুঃখের সহিত বোন একটু নেল পালিশ পরিয়ে দিচ্ছিলো, আমি নেল পালিশ পরে টোরে বোনের কাছে নেল পালিশ পরে ডিনার শেষ করে, ডিনার আর দেখালাম না মনের দুঃখে, ডিনার শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। আর ভালোই লাগছিল না আমার, যেহেতু আমি ভিডিওটা ছাড়তে পারিনি। যাই হোক, সব শেষ করে বাড়িতে চলে এলাম, আর ভিডিওটা ছাড়তে পারিনি ঠিকই, কিন্তু বাদবাকি দিনটা সব কিছু নিয়ে খুব ভালো কাটালাম, আমিও ভালো কাটালাম, আর সবাই ভালো কাটালো। তো ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর বাড়ালাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।